নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। এক ফোনে বাংলা নিয়ে আপনার সঙ্গে আমি অনিন্দিতা। মার্চে ঘোষণা, এপ্রিলে ভোট। দোলের পরই রাজ্যে ভোট ঘোষণার সম্ভাবনা। এপ্রিলেই ভোট, এপ্রিলেই গণনা চায় কমিশন। 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। 14ই ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে এসআইআর শুনানি। দোলের পরই রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ। মার্চে ঘোষণা, এপ্রিলে ভোট। দোলের পরই রাজ্যে ভোট ঘোষণার সম্ভাবনা। এপ্রিলেই ভোট এবং এপ্রিলেই গণনা চায় কমিশন। 28 তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। 14ই ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে এসআইআর শুনানি। দোলের পরই রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ। এপ্রিল থেকেই রাজ্যে বেকার ভাতা। অগস্টে একসঙ্গে 4 মাসের ভাতা অ্যাকাউন্টে। বাংলার যুবসাথী নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। মাধ্যমিক পাশ 21 থেকে 40 বছর বয়সীদের জন্য বাজেটে মাসিক 1500 টাকা ভাতা ঘোষণা করে রাজ্য। যুবসাথী যে প্রোগ্রামটা আছে, যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাশেদের জন্য, মাধ্যমিক পাস যারা করবে 21 থেকে 40 বছর, তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে, কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা 1000 টাকা করে আগামী 5 বছর পাবে। তারপর আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে। সেইটা আমরা বলেছিলাম 15ই আগস্ট থেকে করব, কিন্তু যেহেতু 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেব বলে ঠিক করেছি। চলতি মাসেই বিধানসভা ভিত্তিক ক্যাম্প করবে সরকার। বেকার ভাতার জন্য আবেদন করতে পারবেন মাধ্যমিক পাশ 21 থেকে 40 বছর বয়সীরা। অ্যাসেম্বলি ওয়াইজে 294টা কেন্দ্রে আমরা 294টা ক্যাম্প তৈরি করব। দুয়ারে সরকার 8টে ডিপার্টমেন্টের জন্য একটা অ্যাসেম্বলিতে একটাই ক্যাম্প হবে। 15 থেকে 26 ছুটির দিনগুলো বাদ দিয়ে সকাল 10টা থেকে 5টা অবধি এই ক্যাম্প চলবে, এবং যারা জমা দেবেন তাদেরটা সঙ্গে সঙ্গে তারা রিসিপ্ট পাবেন এবং ডিজিটাইজও করা হবে। পশ্চিমবঙ্গে ফিরছে বেকার ভাতা। বৃহস্পতিবার রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে। মাধ্যমিক পাশ করা 21 থেকে 40 বছর বয়সী বেকারদের মাসে 1500 টাকা করে ভাতা দেওয়া হবে। প্রকল্পের নাম বাংলার যুবসাথী। 2026-এর এপ্রিল থেকেই কার্যকর প্রকল্প। স্কলারশিপ ছাড়া অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধে পান না এরকম বেকারই এই ভাতা পাবেন। 21 से 40 साल तक जो 10 क्लास पास करेंगे उसको स्कॉलरशिप जो मिलता है वो ठीक है, उसमें हम हाथ नहीं लगाएंगे, लेकिन उसको 5 साल तक हम 1500 रुपया करके मंथली देंगे। जैसे वो लोग नौकरी का भी ढूंढने का कोशिश करें, हम भी कोशिश करेंगे। বামফ্রন্ট সরকার ক্ষমতায় এসেই বেকার ভাতা চালু করেছিল। 1978 থেকে 1987 পর্যন্ত দেওয়া হয়েছিল এই ভাতা। 125 টাকা দিয়ে শুরু হয়েছিল। তারপর ধাপে ধাপে বেকার ভাতা বেড়ে হয়েছিল 500 টাকা। মাস্টার স্ট্রোক বলা চলে, কারণ লক্ষ্মীর ভাণ্ডারে কেবলমাত্র মহিলারা তারা এতে উপকৃত হতেন। এখানে যারা বেকার নারী পুরুষ সকলে তারাও এখানে উপকৃত হবেন। ইউরোপের অধিকাংশ দেশেই বেকার ভাতা দেওয়া হয়, যার মধ্যে উল্লেখযোগ্য ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, পর্তুগাল, বুলগেরিয়া, ডেনমার্ক। আমেরিকায় বেকার ভাতা নেই, তবে ছাঁটাই হলে 26 সপ্তাহ ভাতা দেয় মার্কিন সরকার। এইটুকুনি সাপোর্ট গভর্নমেন্ট করছে যাতে তাদের বেসিক জীবনটা যাতে চলে। এরপরে তাদের নিজেদের এফার্ট করে তৈরি করতে হবে যে কিভাবে তারা দাঁড়াবে। সবারই দেখুন একটা পুশ লাগে, সেই পুশটুকু যদি গভর্নমেন্ট দিয়ে দেয় সেটুকুই তাদের জন্য ভালো। এবার বেকার ভাতা দেবে পশ্চিমবঙ্গ সরকার। পর্যবেক্ষকদের একাংশের মতে এটা সামাজিকভাবে যেমন গুরুত্বপূর্ণ তেমনই রাজনৈতিকভাবে। কারণ বেকার ভাতা পেতে হলে মাধ্যমিক পাশ করতে হবে, এতে স্কুল ছুটের সংখ্যা অনেকটাই কমতে পারে। আর রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কারণ লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের মন জয় করেছে। এবার তরুণ প্রজন্মের জন্য বেকার ভাতা, যা ভোটে ডিভিডেন্ড দিতে পারে তৃণমূলকে। নিউজ 18 বাংলা।